শিয়ালের আর হনুমানের বন্ধুত্ব হয়েছে। তো শিয়ালের আর হনুমানের বন্ধুত্ব হইলে কি হবে, শিয়ালের তো শেলা বুদ্ধি, আর হনুমানের বুদ্ধি যতটুকুই থাকে তত একটা শিয়ালের মতো চালাক চতুর না। তো রাজত্বের মধ্যে তারা দুইজনে খুব একটা আনাগোনা করে সব সময়। তো হঠাৎ অন্য একটা শিয়াল শুনছে, তো ওই শিয়ালের আবার বান্দরের সাথে বন্ধুত্ব। তো বান্ধবী গিয়ে শেয়ার করছে, তারা এরম এরম কথাবার্তা আলোচনা করছে, তোমরা কি একমত? কয় না, আমরা একমত না। তো বান্দরের তো হচ্ছে জন্মের বান্দর, ওদের সাথে তো কোনটি পারার মতো না। বান্দর কিন্তু গাছের পাতার ডালে ডালে পর্যন্ত হাঁটতে পারে। বান্দর এতটাই চতুর, শিয়ালের থেকে বেশি চতুর। তো মুরগি চুরি করতে গেছে শিয়াল আর হনুমান। তো প্রথমে 3টা মুরগি চুরি করে হনুমানের হাতে দিছে। হনুমান কি করছে, শিয়ালে যখন আবার মুরগি চুরি করতে গেছে একটা চুরলে ওখানে খেয়ে নিছে। পরে শিয়ালে জিজ্ঞাসা করতেছে যে আরেকটা মুরগি কই, কোথায় জানি ছুঁইটা চলে গেছে, আমি তো ধরতে পারিনি। তো এইগুলা হনুমান একটা শিয়াল থাপ্পড় মারছে। শিয়ালে না রাগে ক্ষোভে জিদ করে আবার ঘরে ঢুকছে মুরগি চুরি করার জন্য। তো পরে শিয়ালের জানা যে মানুষ দেখলে ঠিকই শিয়ালকে ভর্তা বানাবে মাইরা। তো শিয়ালে কি করছে, মুরগি চুরি করতে গিয়ে ধরা খাইছে। এই সময়ের ভিতরেও হনুমানের 2টা শিলা খেয়ে নিছে, 3টে খেয়ে নিছে। তো ওই দিক দিয়ে ইচ্ছা মতন মারতাছে শিয়ালরে। হনুমানের না টের পাইয়া গিয়া আম গাছে উঠছে। আম গাছে বন্ধুরে বাঁচানোর জন্য আম দিয়ে ডিলা মারতাছে, বন্ধু বাঁচানোর জন্য। তা আম দিয়ে কি ডিলা মারলে মানুষ মরে? মানুষে কি করছে, আম টোকাই আরো জুড়িতে পড়তেছে। তো হনুমানে বলে যে ঠিক আছে, একবার ঠিক আছে। তো এমন একটা সময় আসবে শিয়াল আর হনুমানের বুদ্ধি কোনোই কাজ হবে না, সব ব্যর্থ হবে।